আসসালামু আলাইকুম গাইস। আমাদের ফান্ডের সব কিছু জিনিসপত্র নেওয়ার পর আমরা এখন গাড়িতে উঠাবো। সো অবশ্যই আমরা গাড়ি থেকে উঠানোর পর আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। অবশ্যই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজ মাথা নষ্ট কাকু, আজ মাথা নষ্ট। সো অবশেষে আমরা ফান্ডের জিনিসপত্র রেডি করতেছি। আর আমি, জাকির ভাই, রাকিব ভাই তারা আছে। আর এখনও তারা এলাকার পোলাপান আসে নাই, তারা কিছুক্ষণ পরে আসবে। তার আগে আমরা সব কিছু রেডি করতেছি। আর একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের ফান্ডের গেঞ্জি বানানো হয়েছে প্রায় 9টা। সো এই ভিডিওটা দিতে পারি নাই, কারণ আমি দুঃখিত। এখন বর্তমানে একটু অসুস্থ, যার কারণে এই ভিডিওটা খুব রেড হয়েছে। ঈদের আগে ভিডিওটা দেওয়ার কথা, সো ঈদের পরের দিন ভিডিওটা দিতেছি। আর এখানে 10টা আইটেম আছে: চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, সাবান, চিনি, সেমাই, দুধ আর কিশমিশ। সো 10টা আইটেম দেওয়া হইতেছে এই ঈদে। আর আপনারা জানেন রোজা ঈদে অনেক আইটেম দেওয়া হয়, কাপড় থেকে নিয়ে এভরিথিং সব কিছু দেওয়া হয় রোজা ঈদে। আর পশ্চিম বাংলার জনকল্যাণ ফাউন্ডেশন আপনারা জানেন গরিব দুঃখীদের পাশে থাকে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত গরিব দুঃখীদের মাঝে কাজ করে যাচ্ছে আমাদের পশ্চিম বাংলার জনকল্যাণ ফাউন্ডেশন। আগেও ছিল, এখনও আছে, ইনশাল্লাহ সামনেও থাকবে। সো পশ্চিম বাংলার জনকল্যাণ ফাউন্ডেশন যত গরিব আছে তাদেরকে দেওয়া হয় এই ফান্ড থেকে। আর যারা অসুবিধাতে থাকে তারা এই ফান্ড থেকে যোগাযোগ করলে কিছু দেয়া দেয়। আর এই ঈদে আমরা 26টা পরিবারকে দেওয়ার চেষ্টা করছি। অনেক জায়গাতে দেওয়া হয়েছে। সো উত্তর বাগড়ায়, পশ্চিম বাগড়ায় মোটামুটি সব জায়গাতে দেওয়া হয়েছে। আর সবাই দোয়া করবেন পশ্চিম বাগড়ার জনকল্যাণ ফাউন্ডেশন যেন সামনে আরো ভালো কিছু করতে পারে। এটা হচ্ছে পশ্চিম বাগড়ায় প্রবাসীরা দিছে আর আমরা একটা ফান্ড আছে এইটার মাঝে দেই আর প্রতি বছর বাগড়ার জন্য কোন ফাউন্ডেশন একটা ফান্ড আছে আর কি। যারা প্রবাসী বাইরে তারা একটু, যারা গরিব দুঃখী আছে তাদেরকে দেখিয়া সুদে আর কি দোয়া করবেন। এটা হচ্ছে পশ্চিম বাগড়ায় একটা ফান্ড আছে। আমরা ফান্ডেতে প্রতি বছর ওই ঈদের লগে গরিব দুঃখী মানুষের কিছু দিই আর খাবার টাবার। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পশ্চিম বাগড়ার একটা সংস্থা আছে প্রবাসীরা বিদেশ থেকে টিয়া দেয়। আর গরিব মানুষের প্রতি ঈদে আমরা কিছু খাবার দিই আর যেমন ওই পারি। ওই জন্য প্রবাসীরা লাগে দহরুন যে মন থেকে যে সুস্থ রাখে। ইনশাল্লাহ আমরা মানুষের লাগে কাজ করি, বুঝছেন, যে মানুষ বিপদে টিপদে পড়লে যেমন ওই পারি এমন ওই দেয় আর নিকেতে থাকে রে। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নাকি নাকি নাম লাগবো চাকরি দি হুতা ইজি ঘুরতাছে ভাই নামে ওই অবস্থা খারাপ রাস্তার অবস্থা খারাপ। হুমান মিয়া দোয়ানের সামনে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল যাইতে পারতেছে না। জাকির ভাই হুদা নিজে জান্ডালে আইছে। তো আলহামদুলিল্লাহ গাইস, অবশ্যই আমরা চাচা বাড়িতে আসা পড়ছি। তো আমার চাচা, আমার সজীব ভাই আমার সাথে আছে, ওই দিবে। ভালোই আছো? না না ঘরে আসা লাগছে না, সমস্যা নেই। আমরা তো প্রত্যেক ঈদে যাওয়ার চেষ্টা করি কিছু না কিছু, ইনশাল্লাহ। এইবারও কিছু না, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ প্রবাসীর উদ্যোগে আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা ঈদ উপহার আপনাদের জন্য। হ্যাঁ, ছোট্ট একটা উপহার প্রবাসী ভাইদের জন্য। যেন আল্লাহ নেক দান করে।
আল্লাহ যেন তাদেরকে তাদের মঙ্গল করে, তাদের যেন আয় রোজগারের যেন বরকত দেয়, হ্যাঁ দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আচ্ছা ঠিক আছে। আর আমরা সর্বোপরি ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাশে আছি। হ্যাঁ আসলে রাত অন্ধকারে কিছু দেখা যাইতেছে না, যার জন্য আর কি বেশি ক্যামেরা দেওয়া করতেছে না আর কি। আমাদের সাথে সজীব ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে, মানে যতটুকু কষ্ট করতেছে ততটুকু আমরা আসলে প্রথমে ভাবছিলাম না, কিন্তু তার পরিশ্রম দেখে আমরা অনেক অবাক। কারণ সজীব ভাই না থাকলে হয়তো আমরা কাজটা একটু রেডি হইতো। অসংখ্য ধন্যবাদ সজীব ভাইকে। এখন বাজে 8:09। সো ভিডিওটি এই পর্যন্তই শেষ। সবাই দোয়া করবেন পশ্চিম বাংলার জনকল্যাণ ফাউন্ডেশন যেন সামনে ভালো কিছু করতে পারে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।